8 নম্বরে নামিয়ে অপমান, তারপর ব্যাটে বলে জবাব দিলেন সাকিব। জাফনা কিংসে একদিনে ঘটল একের পর এক নাটক। শ্রীলঙ্কা টি-20 লিগে এক নাটকীয় দিনের সাক্ষী থাকলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচের শুরু থেকে তার ব্যাটিংয়ের পজিশন নিয়ে তৈরি হয় আলোচনা। যেখানে তাকে টপ অর্ডারে দেখা যাওয়ার কথা ছিল, সেখানে অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত 8 নম্বরে ব্যাটিংয়ে নামতে হলো সাকিবকে। ক্রিজে নামার আগে দুবার হেলমেট পরে আবার খুলে ফেলতে দেখা যায় তাকে। দীর্ঘ অপেক্ষার সেই মুহূর্তে আর বিরক্তি চোখে পড়লেও তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। শেষ পর্যন্ত ইনিংসের একেবারে শেষ দিকে ব্যাট হাতে নামার সুযোগ পান। শেষ ওভারে বাংলাদেশের পেসার হাসান মাহমুদের করা 5 বলে মোকাবিলা করে অপরাজিত 10 রান করেন সাকিব। অল্প সময় পেলেও দারুণ কিছু শট খেলেন তিনি এবং নিজের অভিজ্ঞতার পরিচয় দেন। এরপর বল হাতেও রাখেন দারুণ অবদান। 2 ওভার বল করে 19 রান দিয়ে তুলে নেন বিপজ্জনক ব্যাটার বেন ডাকডারম্যাটের গুরুত্বপূর্ণ উইকেট। ব্যাট ও বল দুই বিভাগে কার্যকর পারফরমেন্স দেখিয়ে দলের জয় ভূমিকা রাখেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে ম্যাচের বাইরেও জাফনা কিংসকে ঘিরেছিল বড় ধরনের বিতর্ক। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে ম্যাচের আগে দলের মালিককে ফিক্সিং সংক্রান্ত অভিযোগে আটক করা হয়। একই সঙ্গে দলের স্পন্সরশিপ নিয়েও জটিলতা তৈরি হয়, যার কারণে জার্সিতে থাকা স্পন্সর লোগোগুলো ডেকে মাঠে নামে দলটি। সব মিলিয়ে এটি ছিল এমন এক ম্যাচ যেখানে মাঠের পারফরমেন্সের পাশাপাশি মাঠের বাইরেও ঘটনাগুলো সমানভাবে আলোচনার জন্ম দিয়েছে। আর সীমিত সুযোগ পেল সাকিব আল হাসান আবারও দেখিয়ে দিলেন সুযোগ যত ছোটই হোক নিজের ছাপ রেখে যেতে তিনি জানেন।